2025 বেস্ট স্মার্টফোন আন্ডার 15K 2025 সালের শুরুর দিকে এসে যারা একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন 15,000 টাকা বাজেটের আশেপাশে ভিতরে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা 3টা স্মার্টফোন নিয়ে এসেছি 15,000 টাকা বাজেটের ভিতরে। যারা গেমিং করবেন এবং বেস্ট ক্যামেরা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 3টা স্মার্টফোন যেহেতু সাজেস্ট করেছি, এই 3টা স্মার্টফোনের রেটিং রয়েছে 10-এর ভিতরে 9। সেই ক্ষেত্রে যারা 15,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তারা নিঃসন্দেহে যে কোনো একটা স্মার্টফোন আপনার জন্য কিনতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু প্রচুর রিসার্চ করে 3টা স্মার্টফোন আপনাদের জন্য নিয়ে এসেছি, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, আমরা যে 3টা স্মার্টফোন আপনাদের জন্য সাজেস্ট করতে চলেছি, অবশ্যই এই 3টা স্মার্টফোন অফিসিয়াল হবে এবং একই সাথে এই 3টা স্মার্টফোনের মাধ্যমে আপনারা অল ওভার দিক থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে পারবেন। এই কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে ফোনগুলোকে সাজেস্ট করা হচ্ছে, তাই নিঃসন্দেহে আপনারা যে কোনো একটা স্মার্টফোন কিনলে ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। তো চলুন দেখে নিই আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে Realme C61। বর্তমান সময়ে যারা রিয়েলমি ফ্যান বা রিয়েলমির একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য 15,000 টাকা বাজেটের ভিতরে Realme C61 বেস্ট হতে পারে। এমনকি এই ফোনটাকে বর্তমান সময় ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তাই অবশ্যই যারা 15,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা এই ফোনটি নিঃসন্দেহে কিনতে পারেন। তো চলুন দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে। স্বাভাবিকভাবে আমরা 15,000 বা 20,000 টাকা বাজেটে স্মার্টফোন কিনে থাকলে সেই সকল স্মার্টফোনগুলোতে আমরা IPS LCD ডিসপ্লেগুলোই পেয়ে থাকি। একই সাথে রেজলিউশন হিসেবে রয়েছে HD+। এই ক্ষেত্রে ফুল এইচডি দিলে আরেকটু বেটার হতো এবং রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। সেই ক্ষেত্রে বলা যায় ডিসপ্লের দিক থেকে মোটামুটি ভালো রয়েছে 15,000 টাকা বাজেটের ভিতরে। এবং এই ডিসপ্লেতে স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। সেই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা পারফরমেন্স আপনি করতে পারবেন এই ডিসপ্লের মাধ্যমে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি এবং একই সাথে রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। আমরা মোটামুটি দেখতে পাই 20,000, 25,000 বা 30,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু 5000 mAh ব্যাটারিগুলো দেওয়া হয়ে থাকে। সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারির দিক থেকে বেস্ট রয়েছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে 2টি ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। তো আমরা 15,000 টাকা বাজেটের ভিতরে 15 মেগাপিক্সেলে পেয়ে যাচ্ছি এবং এই ক্যামেরাতে আমরা 10x পর্যন্ত জুম পেয়ে যাবো এবং 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় ক্যামেরার দিক থেকে বেস্ট রয়েছে। তো একই সাথে যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, এখানে আমরা 5 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনাইস্কো টাইগার T612। যেহেতু আমরা 15,000 টাকা বাজেটের ভিতরে একটা স্মার্টফোন কিনতে যাচ্ছি, সেই ক্ষেত্রে বলা যায় যে ভালো একটা প্রসেসর কিন্তু ব্যবহার করেছে এই স্মার্টফোনটিতে এবং একই সাথে আমরা Android 14 এর সাথে দেখতে পাচ্ছি এবং Realme UI ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে UI নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না এই ফোনটিতে এবং 12 ন্যানোমিটারের সাথে রান করছে, Mali G57 রয়েছে। এক কথায় বলা যায় এই ফোনটিকে গেমিং ফোন বলা হয়ে থাকে 15,000 টাকা বাজেটের ভিতরে। সেই ক্ষেত্রে যারা ভালো গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই প্রসেসরটি বেস্ট হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 14,999 টাকা, মানে 15,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু এই ফোনটি আপনি মার্কেটে পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় যে স্মার্টফোনটি রয়েছে Honor X6B। ভালো করে দেখে রাখেন, Honor X6B। এই ফোনটাকে বর্তমান সময় 15,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। হয়তো বা অনেকে ব্র্যান্ডের নামটা প্রথম শুনছে, কিন্তু ফোনটার স্পেসিফিকেশনের দিকে তাকালেই বুঝতে পারবেন আসলে ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটা TFT LCD ডিসপ্লে। সেই ক্ষেত্রে মোটামুটি LCD থেকে একটু বেস্ট রয়েছে TFT। সেই ক্ষেত্রে মোটামুটি ডিসপ্লের দিক থেকে কিন্তু ফোনটা বেস্ট হতে পারে এবং একই সাথে আমরা এই ডিসপ্লেতে 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি এবং কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং একই সাথে এই ডিসপ্লে রেজলিউশন হিসেবে রয়েছে HD+। সেই ক্ষেত্রে ফুল এইচডি দিলে আরেকটু বেটার হতো, তবে মোটামুটি 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট রয়েছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং একই সাথে আমরা 35 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। এই ব্যাটারিটা কিন্তু লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং USB Type-C রয়েছে। সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটির মাধ্যমে আমরা ভালো কোয়ালিটির একটা ব্যাটারি ব্যাকআপ পাবো। একই সাথে আমরা 35 ওয়াটের চার্জারের মাধ্যমে খুবই দ্রুত কিন্তু ফোনটিকে চার্জ করতে পারবো। সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে 2টি ক্যামেরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। সেই ক্ষেত্রে মোটামুটি 15,000 টাকা বাজেটের ভেতরে কিন্তু বেস্ট একটি ক্যামেরা ফোন ব্যবহার করছে। এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছে এবং 1080p 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। আমরা দেখা যাচ্ছে 20,000 বা 25,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা 1080p 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটার মাধ্যমে কিন্তু আমরা ভালো কোয়ালিটির ভিডিও শুট করতে পারবো এবং ফটো শুট করতে পারবো।
একই সাথে আমরা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা 30 ফ্রেমস পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। সেই ক্ষেত্রে ক্যামেরার দিক থেকে মোটামুটি অনেকটা এগিয়ে রয়েছে এই ফোনটা। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর, মিডিয়াটেক হেলিও G85 গেমিং প্রসেসর। এই প্রসেসরটি অক্টাকোরের সাথে রান করছে এবং রয়েছে 12 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে বলা যায় মোটামুটি যারা গেমিং করবেন টুকটাক তাদের জন্য কিন্তু ফোনটা বেস্ট হতে পারে। এবং একই সাথে ফোনটা অ্যান্ড্রয়েড 14 এর সাথে আমরা দেখতে পাচ্ছি এবং এই প্রসেসরটি রান করছে ম্যাজিক এসও থেকে। তো বর্তমান সময় যারা গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন এবং হেভি ইউজের জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রসেসরটি বেস্ট হতে পারে। তো বর্তমান সময় 15,000-20,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা এই ধরনের প্রসেসরগুলোই পেয়ে থাকি। সেই ক্ষেত্রে মোটামুটি প্রসেসরের দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 14,999 টাকা। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে OnePlus Naro N13 SE। বর্তমান সময় এই স্মার্টফোনটাকে গেমিং স্মার্টফোন বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে যারা 15,000-এর উপরে একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন, মানে 15,000-16,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চলুন দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটা কিন্তু স্বাভাবিক ফোনের থেকে একটু বড় হবে এবং একই সাথে কিন্তু আমরা রেজলিউশনের পাচ্ছি ফুল HD+। সেই ক্ষেত্রে কিন্তু আগের দুইটা ফোনের থেকে কিন্তু এই ফোনের ডিসপ্লেটা অনেকটাই বেস্ট হবে, যেহেতু আমরা ফুল HD+ ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা কার্মিং কর্নিং গোল্ডেন গ্লাস পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা পেয়ে যাচ্ছি 60 হার্টজের রিফ্রেশ রেট। সেই ক্ষেত্রে আমরা আগের দুইটা স্মার্টফোনে কিন্তু 90 হার্টজের রিফ্রেশ রেট দেখতে পেয়েছিলাম, এই ফোনটাতে আমরা 60 হার্টজের রিফ্রেশ রেট দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বলা যায় 15,000-16,000 টাকা বাজেটের ভিতরে এই ডিসপ্লে ফোনটা বেস্ট হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং একই সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি। কোম্পানি দাবি করছে 50 মিনিটের ভিতরে ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন এবং একই সাথে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং USB Type-C পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা ব্যাটারি ব্যাকআপ এবং খুবই দ্রুত ফোনটিকে আমরা চার্জ করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর, মিডিয়াটেক Dimensity 6020 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটাকে গেমিং প্রসেসর বলা হয়ে থাকে। একই সাথে আমরা এই ফোনটা অ্যান্ড্রয়েড 13 এর সাথে দেখতে পাচ্ছি এবং একই সাথে আমরা 7 ন্যানোমিটার পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু প্রসেসরের দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি এবং একই সাথে আমরা জিপিইউ হিসেবে দেখতে পাচ্ছি Mali G57। সেক্ষেত্রে বলা যায় প্রসেসরটা মোটামুটি অনেক বেস্ট রয়েছে এবং গেমিং এর জন্য এবং ভালো ইউজের জন্য যারা একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 15,999 টাকা, মানে 16,000 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় 16,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে আছেন তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে। তো আশা করছি তোমরা জানতে পেরেছো বর্তমান সময় 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ইন দি স্মার্টফোন। তো বর্তমান সময় 15,000 টাকা বাজেটের ভিতরে আপনি যে স্মার্টফোনটি কিনতে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের স্মার্টফোন রিভিউ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন।